নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বৃষ্টি বন্ধ হওয়ায় জল বৃদ্ধির গতি কমলেও এখনো বাড়ছে বরাকের জলস্তর। শিলচর রামকৃষ্ণ মিশনে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2025 সম্পূর্ণ। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচরের বিভিন্ন এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন। সোনার কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর, শোকের ছায়া এলাকায়। শিলচরের বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যা পীড়িতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক রায়। বন্যা পরিস্থিতির জন্য কাছাড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুদিন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। আসছি বিস্তারিত খবরে। শিলচরে বন্যাতঙ্কের মধ্যে আবহাওয়ার উন্নতি, এখনই কাটছে না আতঙ্ক, ধীর লয়ে ঊর্ধ্বমুখী বরাকের জলস্তর। শিলচরে বন্যাতঙ্কের মধ্যে আবহাওয়ার উন্নতি মানুষের মনে খানিকটা স্বস্তি এনে দিয়েছে, তবে এখনই কাটছে না আতঙ্ক, ধীর লয় হলেও ঊর্ধ্বমুখী বরাকের জলস্তর। তবে সন্ধে 5টা থেকে রাত 9টা পর্যন্ত 5 ঘন্টা জলস্তর বৃদ্ধি পেয়েছে 13 সেন্টিমিটার, ফলে যথেষ্ট স্বস্তি এনে দিয়েছে। কারণ পূর্বে ঘন্টায় 20-30 সেন্টিমিটার পর্যন্ত জলস্তর বৃদ্ধি পেয়েছে। রাত 9টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল 21.10 মিটার, শেষ 1 ঘন্টায় জল বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। তবে সাধারণ মানুষ এখনও উদ্বেগে রয়েছেন। এদিকে মধুরা এবং জাটিঙ্গা বইছে বিপদসীমার ওপর দিয়ে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার, তাই এখনও বরাক নদীর জলস্তর বিপদসীমার 1.27 মিটার ওপরে বইছে। ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2025-এর দুদিনের আয়োজন সম্পূর্ণ শিলচর রামকৃষ্ণ মিশনে। 31 মে এবং 1 জুন দুদিন ব্যাপী ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2025-এর আয়োজন সম্পন্ন হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশনে। আজ রবিবার আয়োজনের দ্বিতীয় দিনে শিলচর রামকৃষ্ণ মিশনে আয়োজিত মূল্যবোধ অভিমুখীকরণ ক্যাম্পে মূল্যবোধ নিয়ে আলোকপাত করেন মিশনের মহারাজরা। বিস্তারিত তুলে ধরে মহারাজ বলেন, যখন দেখছি বাড়িতে নেই, সে বাচ্চাটা কিছু খাচ্ছে না, তো তখন তার যখন 3 দিন পরে বাড়িতে এসেছে, আসার পর তাকে তার বাড়ির লোকরা বলছে, দেখো একটা শিশুর মতো একটি বাচ্চা ছেলে এসেছে, তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছে, 3 দিন এক ঘন্টা জল গ্রহণ করেনি, তুমি আগে তার কিছু ব্যবস্থা করো, না হলে তুমি পাপে উঠবে। তখন জম ঠাকুর সেই বাচ্চাটাকে বলছে, নচিকেতাকে, আমি তোমাকে 3টি বর দেব, তুমি 3 রাত খাওনি, 3 দিন ছিলে এখানে, 3 দিন না খেয়ে আসো আমার বাড়িতে, তোমাকে 3টে বর দেব। বলছে কি কি বর? প্রথম বর বলছে, আমি যখন বাড়িতে ফিরে যাবো, মানে মৃত্যু লোক থেকে তো জমে বাড়ি থেকে তো তাকে অ্যাকসেপ্ট করে না, আমি যেন বাড়িতে ফিরে যেতে পারি, আর ফিরে যাওয়ার পর আমাকে যেন তারা অ্যাকসেপ্ট করে। তো গেল। বলছে আরেকটা বর কি? বলছে লাস্ট 2টো বর হলো, আরেকটা বর কি? আরেকটা বর হচ্ছে, তুমি আমাকে বলো মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? যোগ তখন বলছে, আমি তোমাকে 100 বছর আয়ু দিচ্ছি, তোমার যা যা সব বলেছে সব কিছু করো, কিন্তু তুমি আমাকে এই প্রশ্নটা করো না। তখন সে বলছে, না, তোমার যা যা তুমি আমাকে দিতে চাইছো সবকিছু তোমার কাছে রাখো, কিন্তু আমার একটাই জানার বিষয়, তুমি আমাকে বলো মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? এইরকম যখন জমের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, তখন জম একটি কথা বলছে, বলছেন বরাঞ্চে খানি লেকিনাম স্বয়ং বলছেন, এই সৃষ্টি আমাদের মানব শরীরের সৃষ্টি এমনভাবে হয়েছে যে আমাদের মনটা সবসময় আউটওয়ার্ডলি, আমাদের মন প্রত্যেক মুহূর্তে এমনভাবে ব্যবস্থা করা আছে, মন প্রত্যেক মুহূর্তে বাইরের দিকে চলে যাবে। বাইরের দিকে কেন চলে যাবে?
মনকে একাগ্র করে ভিতরে নিয়ে আসতে পারে সেই কিন্তু তার আত্মবোধ হয়। আর সেটি এটা তো মাইন্ড। অবিরাম বর্ষণে জলমগ্ন শহর শিলচরের বিভিন্ন এলাকা, ঘরবাড়ি সহ রাস্তাঘাট জলে তলিয়ে যায়। বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। বিশেষ করে জল যাওয়ার রাস্তা না থাকার কারণে জমা জলে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা রূপ ধারণ করায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যার। এদিকে শিলচর শহরের চার্চ রোড, বিবেকানন্দ রোড, কনকপুর, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, চেঙ্কুরি পয়েন্ট, বিবেকানন্দ রোড, কালীবাড়ি চর, মালিনী বিল, সুভাষনগর সহ শহরের বেশ কিছু এলাকার ঘরবাড়ি জলে তলিয়ে যাওয়ার কারণে লোকেরা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্কুল কলেজের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। শিলচর মালিনী বিল সহ শহরের বেশ কিছু এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার কারণে বন্যাক্রান্ত লোকেদের জন্য বরাকের মন্ত্রী কৌশিক রায় ও জেলা আয়ুক্ত মৃদুল যাদবের উদ্যোগে কেন্দ্রীয় বিদ্যালয় সহ বেশ কিছু স্কুল কলেজে আশ্রয় শিবির খুলে দিয়েছেন এবং শরণার্থীদের সুবিধার্থে ত্রাণ সামগ্রী সহ উন্নত মানের চিকিৎসার পরিষেবার ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কয়েক হাজার শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। সোনাই কাপ্তানপুরে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর, শোকের ছায়া এলাকা জুড়ে। সোনাইর কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আজ বেলা আনুমানিক 12টা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। দুপুর 1:30টার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখর হাওরের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়ভূঁইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বড়ভূঁইয়ার। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে শিশুটি খেলাধুলো করতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওখানে ঘুরাই গেছে অনেক দিকের টুকা থেকে করে ওই আমি আবার সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকে ও আমরা সাদা বাঁচি যা তুলছি আমরা ও বাড়ি চুড়া আসলো লগে ও আনিয়া আমরা পেলাম চেষ্টা করছি নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি খরচও ফালাইয়া ঘুরাইছি খামাইছি না। নুরুলক বড়ভূঁইয়া, জাবির হোসেন বড়ভূঁইয়া, বয়স প্রায় অনুমান 8 বছর হইব। 8 বছর হইব। 8 বছর। 6 বছর।
নতুন নতুন হাইলাকান্দি খাপ্তানপুর জিপির আমরা মোটামুটি 12টায় শুনছি। শোনার পরে আমরা সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া তার লগে যোগাযোগ করছি। তাই হয়েছেন যাও তুমি তাই সব আমরা সুগান ভাইরে ফোন মারছি, তাই নয় আইসেন, আমার শেখন ভাইও আইসেন বা আমার ভাই আব্দুল আজিজ মজুমদার আর হেফজুর দাদা ভাই তাই নয় আইসেন, সব মোটামুটি আইসেন। এই আমরা যারা সহযোগিতা করা হয়েছে এর বাদেও আমরা মোটামুটি সার্কেল ম্যাজিস্ট্রেট সারে ফাটাই দিয়েছেন করিমউদ্দিন বড়বইয়া। মোটামুটি ফোনে গুয়াহাটিতে আসেন নইলেও ফোনে আমরা লগে বেজান মানে সহযোগিতা খতরা সাহায্য খতরায়। তারপরে আমরা শোনাই মানে লক্ষ্মীপুর থানা আমরা তো 2 ঘন্টা আগেও কন্ট্যাক্ট করছি, কিন্তু এখন পর্যন্ত আবার কোনো ইয়ে নাই। আমরা তো কন্ট্যাক্ট আইয়া গেছেন, সব আইছেন, কিন্তু লক্ষ্মীপুর পিএসের দ্বারা 2 ঘন্টা হয়ে গেছে আমরা ওইখানে আসি, কিন্তু এখন পর্যন্ত কোনো 10 মিনিট 20 মিনিট ওরকম চলে আর কি। ও কথা শহরে বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে। রবিবার শিলচর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। और एजेंसी से आया है टेम्पोररी प्रोजेक्ट के लिए खोल दे दिया सर। और हम लोग का जितना भी है प्रोवाइड करेंगे, पीने का पानी, नहाने का सब कुछ हमने सिर्फ ये आईडेंटिटी कार्ड है वो लोग हम हिसाब करेंगे। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে কাছাড় জেলার সব ধরনের সরকারি ও বেসরকারি স্কুল সোমবার ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কাছাড় জেলার সব ধরনের সরকারি ও বেসরকারি স্কুল আগামীকাল অর্থাৎ সোমবার ও পরশু মঙ্গলবার বন্ধ থাকবে। রবিবার কাছাড় জেলা প্রশাসন এই ঘোষণা করেছে। জেলা প্রশাসনের তরফে এক নির্দেশিকা জানানো হয়েছে, জেলার বিভিন্ন অংশে অবিরাম ও ব্যাপক ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক আবহাওয়া সংক্রান্ত পরামর্শের ভিত্তিতে কাছাড় জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা, জলাবদ্ধ পরিস্থিতি, যানবাহন চলাচলে বিঘ্ন এবং বৃষ্টিপাতজনিত অন্যান্য ঝুঁকির মতো সম্ভাব্য ঝুঁকির মুখে স্কুলগামী শিশু এবং কর্মীদের নিরাপত্তার উপর প্রভাব ফেলে। এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। জেলার সকল সরকারি, প্রাদেশিক, বেসরকারি এবং ভেঞ্চার স্কুল 2রা এবং 3রা জুন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে। শিলচরের বেরেঙ্গা নাথপাড়ার ইএনডি বাঁধের শোচনীয় অবস্থা, ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনগণ। শিলচরের বেরেঙ্গা নাথপাড়ায় অবস্থিত ইএনডি বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। বাঁধে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোতে এখন মেরামতির কাজ চললেও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, এই কাজ শুকনোর মরশুমে কেন শুরু করা হয়নি। স্থানীয় জনগণের অভিযোগ, প্রতি বছর বর্ষার আগেই বাঁধে ফাটল দেখা যায়, অথচ সময় মতো সংস্কার না হওয়ার ফলে এবারও দুর্ভোগের আশঙ্কা বাড়ছে। অনেকেই সংশ্লিষ্ট বিভাগকে দায়ী করেছেন এই অব্যবস্থাপনার জন্য। এলাকার মানুষজন বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
বর্তমান সিচুয়েশনটা হইলো আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায়, নিজেও দিকে আর খুবই খারাপ। আর বান্ধের অবস্থাটা আরো বেশি খারাপ, নাটপাড়া বেরেঙ্গা নাটপাড়া বান্ধের অবস্থা আপনি তো নিজে ওটা দেখছেন। এটা যে কোনো সময়ে আপনার জল বাড়ার সঙ্গে সঙ্গে বানটা ভাঙা হেভি চান্স। আর এই বানটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন শিলচর টাউন, গোটা শিলচর টাউন জলমগ্ন হয়ে যাব, মানে ফুললি ফ্লাড হইব, এফেক্টেড ফুল শিলচর হইব। এটা আগে প্রোটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল, কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন কোনো মানে ভ্যালুলেস। কারণ দেখো এদিকে কাজ করে ওদিকে নদী করবে সব বান্ধের মাটিটা নিয়ে যায় আর এগুলি কই আর এটা এখন এনডিআরএফের টিম এখন ইমিডিয়েট কটানি দরকার, প্রশাসন থেকে এখানে প্রোটেকশন দেওয়া দরকার। কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ, অতটুকু আমার কোয়ার। আমার যখন 12 বছর হয়েছে তখন এনডি বার হয়েছে, আর ওর থেকে শুরু হইল। এখন বয়স কত আপনার? তখন তো 82 বছর হয়েছে বয়স। আর ঘরে খেয়ে থাকুন? ঘর তো আমার ছেলে আছে, 2টা ছেলে, বউ আছে, নাতিন আছে। এখানে থাকুন না? অন্য থাকুন তো এগুলো টাকা দিব করবো, এবার তো রাস্তা নাই, এইটা পয়সা নাই যে ওই জায়গা কিনবো আর যে বলি ইটা কারবার না মানুষ। আমরাও তো মেয়েটারা নিশ্চয় সব কিছু। সরকার বা কোনো মানে কিছু আপিল থাকবে মানে না প্রশাসনের কাছে? না, আমি কিছু কইবার কিছু নাই। আগে কতটুকু এখন দেখাই তো না এন্ডি বান ওদিকে ওইখানে আসো, ওইখানে ওদিকে রাস্তা আসো, আর নদী আরো ওদিকে আরো সরাই। এটা পুরো আপনার গ্রাম নদীর গতিপথ চেঞ্জ করেছে, সব চেঞ্জ হয়ে শিলচরে কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকা সহ ত্রাণ শিবির পরিদর্শন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে শহর শিলচরে কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকা সহ ত্রাণ শিবির পরিদর্শন করলেন শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রবিবার সাংসদ প্রথমে শিলচর লিংক রোড, শরৎপল্লী ন্যাশনাল হাইওয়ে, দাস কলোনি, সোনাই রোডের কৃত্রিম বন্যার ফলে প্লাবিত এলাকা পরিদর্শন সহ স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। এছাড়াও এদিন তিনি বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করে শিবিরে আশ্রয় নেওয়া লোকেদের সাথে কথা বলে পর্যাপ্ত শিবিরের ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিন নিউ শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাস, মধ্য শহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী সহ দলীয় অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। শিলচরের বেরেঙ্গা নাথপাড়ার ইএনডি বাঁধ পরিদর্শন করলেন সাংসদ সুস্মিতা দেব। বন্যা পরিস্থিতির মধ্যে শিলচরে বেরেঙ্গা নাথপাড়ার ইএনডি বাঁধ পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রবিবার সাংসদ অন্যান্য দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নাথপাড়া পরিদর্শন করেন। স্থানীয় জনসাধারণের কাছ থেকে বাঁধের কাজ সম্পূর্ণ না হওয়ার বিষয়টি অবগত হন তিনি। নদী বাঁধের কাজ সম্পূর্ণ না হওয়ায় এবং নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে বিজেপি সরকারকে বিধেন সুস্মিতা দেব। এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন। ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল, সব ঠিক আছে। ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে, যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে, যেখানে সিজন মতো কাজ হয়নি, মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত। আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে, যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন? আজকে বরাক নদীর স্রোত আর লেভেল, জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে। এই পাড়টা যদি ভেঙে যায় সমস্ত শিলচর শহর 20 মিনিটের মধ্যে এটার শিলচর শহরে ফ্লাডিং হয়ে যাবে। দিন কয়েকের ধারা বর্ষণে মধুরা নদীর ভয়াবহতায় জলমগ্ন উধারবন্দের বিভিন্ন এলাকা। দিন কয়েকের ধারা বর্ষণে মধুরা নদী ভয়াবহ আকার ধারণ করা জলমগ্ন হয়ে পড়েছে উধারবন্দের বিভিন্ন এলাকা। 3 দিনের প্রবল বর্ষণে পাহাড়ি মধুরা নদী ফুলে ফেপে ওঠায় উধারবন্দে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রবিবার সকাল থেকে মধুরা নদীর জল ঢুকতে শুরু করে বিভিন্ন জনবসতি এলাকায়। এতে কয়েক ঘন্টার মধ্যেই বন্যায় প্লাবিত হয় দয়াপুর প্রথম খণ্ড, ডুমুরঘাট, বালিঘাট, টুকুরপাড়া, পানগ্রাম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, বাজারঘাট, উধারবন্দের বাজার এলাকা, দেববস্তি, 6 মাইল,
সাইবাগ, সনাতনপল্লী, হজপুর, গোসাইপুর, লাঠিগ্রাম সহ বহু এলাকা একসময় বন্যার জল ভিআইপি সড়কের উপর দিয়ে বইতে শুরু করে। ঝুঁকি এড়াতে প্রশাসনের তরফে ভিআইপি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে উধারবন্দ ডলু সড়ক হয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। এদিকে বন্যার জেরে বহু পরিবার ঘর ছাড়া হয়েছেন। ঘরের মূল্যবান সামগ্রী সহ গবাদি পশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। এখনো বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন। আজ সকালে বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা যায় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ও বিজেপি নেতা কনাদ পুরকায়স্থকে। গত 3 দিন থেকে যেভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে সমগ্র আসামে বিভিন্ন জায়গাতে এই অবিরাম বৃষ্টিপাতের পরে নদীর জলস্তর বেড়েছে এবং যার ফলে একটা বন্যা পরিস্থিতির একটা উদ্ভব হয়েছে। আমি বর্তমানে এখানে উধারবন্দ সমষ্টির এই ভিআইপি রোডে আছি, এই গোসাইপুর পঞ্চায়েতের পাশে। এখানে এবার একটা বিশেষ জিনিস আমরা লক্ষ্য করলাম যে জল, মধুরা নদীর জল যেটা আছে, মধুরা নদীর জল আমাদের এই পুরো ভিআইপি রোড যেটা আছে, রোড থেকে উপরে উঠে সেটা এপার থেকে ওপারে আসছে, যার ফলে বিস্তৃত এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি অনেক জায়গাতে জনসাধারণ নিজেদের ঘরে রয়েছে, জলবন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে এনডিআরএফকে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা লক্ষ্য করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যারা ঘর থেকে বেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে যারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে তারা সেই আশ্রয় শিবিরগুলোতে কীভাবে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এই ব্যবস্থাও যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, প্রশাসনও ইতিমধ্যে তৈরি রয়েছে, খাদ্যের মজুদ রয়েছে। শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটল, বেশ কয়েকটি বাসগৃহের ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীভূমি জেলার বদরপুর থানার অধীনস্থ বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটল, বেশ কয়েকটি বাসগৃহ ক্ষয়ক্ষতি হয়েছে। ভাগ্যক্রমে রক্ষা পেল আতাউর রহমান নামের এক ব্যক্তির পরিবার। শনিবার রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে। এদিকে এসডিআরএফ বাহিনী খবর পেয়ে আটকে পড়া লোকেদের উদ্ধার করে। ভারী বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি স্থানে রেল লাইনের গার্ডওয়াল ভেঙে পড়ে, এতে জনসাধারণকে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা সাংসদ কৃপানাথ মালাকে পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শব্দ বন্ধ করক মাতি আর উঠো উঠো ওই না কিছু করিয়েন না। সামনে যাও না এখন
পাথারকান্দির দুর্লভপুর ও বিলবাড়ির নদী বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যার্তরা। বঙ্গোপসাগর পৃষ্ঠে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে স্তব্ধ হয়ে গেছে গোটা উত্তর পূর্বাঞ্চল সহ বৃহত্তর বরাক উপত্যকাও। এতে বাদ যায়নি শ্রীভূমি জেলা সহ পাথারকান্দি সমজেলাও। শনিবার দুপুর থেকে পাথারকান্দি ও তার আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করে। মুষলধারা বৃষ্টির ফলে বিভিন্ন খাল বিল জলে পরিপূর্ণ হয়ে সর্বনাশা লঙ্গাই নদীর জল বাড়তে থাকে। এতে অনেকের ঘরে জল প্রবেশ করে মিনি বন্যার আকার ধারণ করেছে। রবিবার সকাল থেকে পাথারকান্দির থানা সার্কেল অফিস, পিডব্লিউডি অফিস, সমজেলা কার্যালয় সহ আচার্যপাড়া, বিলবাড়ি, কাবাড়িবন্ধ, বুবড়িঘাট, বাগানের সড়ক সহ ডেঙ্গারবন্ধ, হাতিখিরা, লোয়াইরপোয়া, আসাইঘাট, হরিবাসর, রাধাপ্যারি ইত্যাদি স্থানে বন্যার জল প্রবেশ করে গ্রাম্য সড়ক জলে তলিয়ে অনেকেই গৃহবন্দী হয়ে আছেন। স্থানে স্থানে গাছ পড়ে বিদ্যুতের লাইন বিকল হয়ে অন্ধকারে ডুবে আছে গোটা এলাকা। রবিবার সকাল 11টা নাগাদ আসিমগঞ্জ এলাকার দুর্লভপুর স্থিত লঙ্গাই নদীর বাঁধ বন্যার জলোচ্ছ্বাসে ভেঙে যায়। এতে বাগেরসাঙন, সাতঘড়ি, দেওবাড়ি, কামারবন্ধ, মুল্লাগাঁও, হাটখলা, আলাপুর, নানকার প্রভৃতি গ্রামে বন্যার জল প্রবেশ করে নতুনভাবে প্লাবিত করে। জল যখন বাড়ছে, প্রশাসনের লুকাইয়া কি কেন রক্ষা করতো, কিভাবে বান্দারে রক্ষা করতো, তার আর দেখা নাই। বান্ধের উপর দিকে জল যার, তাদের লক্ষ্য নাই। বান ভাঙ্গার পরে তারা বস্তা উস্তা লইয়া আইল, লুক দেখানোর নমুনা। এইটাই হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। আর দলীয় নেতাদেরও এই প্রতি কোনো লক্ষ্যই নেই। তারা কিভাবে বানবা ই করবে, কিভাবে পাতাকান্দিকে রক্ষা করবে। প্রতি বছর এই জায়গাতে বিরাট অসুবিধা হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান তাদের তরফ থেকে নেই। এই জন্য খুব নিন্দনীয় ব্যাপার। এনডিআরএফ এবং স্থানীয়দের সহযোগিতায় জলে আটকে পড়া এক রোগীকে উদ্ধার করা হলো রবিবার। বিগত কয়েকদিন মুষলধারে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বৃষ্টির জমা জলে নাজেহাল জনজীবন। এমন কিছু জায়গা রয়েছে যেখানে ঘর থেকে মানুষ বের হতে পারছেন না মিনি বন্যার কারণে। এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এনডিআরএফ সঙ্গে স্থানীয়রা। এভাবে রবিবার শিলচর পাবলিক স্কুল রোডের এক রোগীকে এনডিআরএফ এর সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়। ফ্র্যাকচার হওয়া প্রবীণ এই ভদ্রমহিলাকে আত্মীয়স্বজনরা নিজ ঘর শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হন। এদিন দুপুরে প্রাকৃতিক দুর্যোগের সময় এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সমাজকর্মী দেবাশিস সোম, বিজেপির মধ্যশহর মণ্ডল কমিটির সহ সভাপতি এবং এলাকার অন্যান্য যুবকরা। এই কাজে বিশেষভাবে সহযোগিতার জন্য এনডিআরএফকে ধন্যবাদ জানান তারা। ভদ্রমহিলা, যার নাম পুষ্পা দাস, এজ 75 ইয়ার্স, উনি শারীরিকভাবে ফ্র্যাকচার হয়েছেন এবং এই যে বন্যার কারণে, অবিরাম বৃষ্টির কারণে একটা মিনি বন্যার আকার ধারণ করেছে। এই কারণে এই পাবলিক স্কুলের আদি শিববাড়িতে অনেকটাই জল আছে, বাড়ির থেকে উনি বেরোতে পারছেন না। যার কারণে আমরা পাড়ার প্রতিবেশী যারা আছি এবং বিশেষ করে এনডিআরএফের সাহায্য আমরা চাইলাম। এনডিআরএফ চট জল দিয়ে এসছে এবং তাদের যে গোটা 10-12 জনের টিম, তারা সহযোগিতায় এই ভদ্রমহিলাকে আমরা বের করতে সক্ষম হয়েছি ঘর থেকে এবং স্ট্রেচার করে এনডিআরএফের বোট করে আমরা ওনাকে এনেছি এবং ট্রিটমেন্টের জন্য ওনাকে নিয়ে যাওয়া হবে। এই কাজে আমাদের পাড়ার যারা আছেন সমস্ত লোকেরা সহযোগিতা করেছেন, ইয়ং যারা আছেন, এবং এই ধরনের এই বিপদে, এই ধরনের একটা প্রতিকূল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার চেষ্টা করি। আমরা মানুষের কিছুটা হলেও, প্রকৃতির সাথে আমাদের লড়াই করার ক্ষমতা আমাদের নেই, তবে আমরা কিভাবে মানুষের পাশে থেকে একটু সাহায্য করতে পারি এইটুকু করার আমরা সাহায্য চেষ্টা করেছি। সোনাইয়ের ধনিহুড়ি তৃতীয় খণ্ডে বন্যায় আটকে পড়া 40টি পরিবারের লোকেদের উদ্ধার করল এসডিআরএফ।
কাছাড়ের বিভিন্ন এলাকায় বন্যার জলে আটকে পড়া লোকেদের উদ্ধার করছে এসডিআরএফ। রবিবার সোনাই বিধানসভা সমষ্টির ধনেহরি তৃতীয় খণ্ড অঞ্চলের বন্যায় আটকে পড়া প্রায় 40টি পরিবারের লোকেদের উদ্ধার করল এসডিআরএফ বাহিনী। ইঞ্জিন চালিত নৌকো দিয়ে এসব মানুষদের দূর দূরান্ত থেকে উদ্ধার করে আনা হয়। উল্লেখ্য, বন্যার জলে আটকে পড়া লোকেদের খবর পাওয়ার পর সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে যোগাযোগ করেন। জেলা আয়ুক্ত তাৎক্ষণিকভাবে সার্কেল অফিসার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারীকে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এসডিআরএফ এর কর্মকর্তাদের পাঠিয়ে প্রায় 1.5 ঘন্টার মধ্যে বন্যার জলে আবদ্ধ লোকেদের উদ্ধার করেন। এসব বন্যা আক্রান্ত লোকেদের জন্য 121 নম্বর মধ্য ধনেহরি এবং 818 নম্বর এলপি স্কুলে ক্যাম্প খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা সবার দাবি হইল ভবিষ্যতে রাস্তা যখন ডিজাইন করা হইব বা এস্টিমেশন করা হইব তখন আপনারা কালভার্টের ব্যবস্থা দিবা, যাতে জলটা আপনারা ফিল্ডটা ভেরিফাই করিয়া আপনারা এস্টিমেট করবা কোন কালভার্ট লাগে, কোন মাইনর ব্রিজ লাগে, আপনারা দেখিয়া যদি এস্টিমেট করতে আজকে এই মানুষের এই দুর্যোগের মোকাবিলা করতে লাগে না। আমরা বিধায়কের নমিনির কাছে আমরা দাবি মাথার লোক আমরা যে ওই যে ইংল্যান্ড ফুল আমরা সবাই চিনি, ইংল্যান্ড ফুলের বিভিন্ন জনে বিভিন্ন কলে সরকারের প্রকল্প বানাইছে, পিপিজিপিএল এর প্রকল্প আছে, আরো পেট্রোল পাম্প বনে এখানে ব্লকেড হয়ে গেছে একবারে টোটাল ফুলটারে বন্ধ করে নিয়েছেন, যেখানে আগে জল যাইতো হোসাইডো, এখন হোসাইডো ওলা বন্যার সমস্যা দেখা দেয়। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বা যেখানে জমিনের মালিক সকল আছেন সবার কাছে আমরা হাত জোড়ে অনুরোধ করি আমরা এই ব্লকেটটা ছুটাইবার লাগে আমরা নালার ব্যবস্থা করে দিবার লাগিয়া, আর ওএনজিসি ডিপার্টমেন্টে তার সিএসআর ফান্ড থেকে আমরা ড্রেনের ব্যবস্থা করে দেও, আর যেন কালভার্ট লাগে কালভার্টের ব্যবস্থা করে দেও। বিধায়কের নমিনি আছেন তান কাছেও আমরা এই দাবি করি যে বিধায়ক অতি সত্তর এরা লইয়া বইয়া একটা সুরাহা বার করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। বৃষ্টি বন্ধ হওয়ায় জল বৃদ্ধির গতি কমলেও এখনো বাড়ছে বরাকের জলস্তর। শিলচর রামকৃষ্ণ মিশনে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2025 সম্পূর্ণ। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচরের বিভিন্ন এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন। সোনার কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর, শোকের ছায়া এলাকায়। শিলচরের বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যা পীড়িতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক রায়। বন্যা পরিস্থিতির জন্য কাছাড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। এখনকার মতো বিকেএন সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।